শনিবারে সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বা মা কি যেন একটা করছে কাঁঠাল গাছের গোড়ায়। পরে দেখি এখানে একটা কাঁঠাল পেড়ে রাখছে। তো কি কাঁঠাল, এটা কাঁঠালটা একটু সমস্যা হয়ে গেছে এটার মধ্যে। তো আম্মা দেখতেছিল কি হয়েছে এটা। এটার মধ্যে ইঁদুর না কাঠবিড়ালের জন্য ছিদ্র করে দিছে, জন্য এটা পেকে গেছে। পরে তারা দিকে কাঁঠাল নিয়ে কাড়াকাড়ি করতেছে। আমি চলে গেছি নাহাদের বাগানে। ওখানে গিয়ে কেউ একটা ফুল আনি। তো আমি প্রত্যেক বেলায় যখন যাই সকালবেলা আমি ওনাদের বাগান থেকে কিছু ফুল আনি। আমাদের পাশের সামনেই ওনাদের বাগান। যেহেতু ওনারা হিন্দু, তো ওনারা তো পূজার জন্য অনেক ফুল ওনাদের এখানে থাকে। তো আমি কিছু জবা ফুল, সাদা জবা, গোলাপি জবা, আর এই ফুলটার জন্য কী ফুল আমি জানি না, বাট ভাল লাগে। তো আমি কিছু ফুল সবসময় সকালবেলা আনি, এনে টেবিলের মধ্যে রেখে দিই। এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো হিন্দু বাড়ির দিদিরা বৌদিরা যখন আসে ওনারা ফুল তুলে, আমি সকালে উঠতে উঠতে দেখি ওনারা ফুল তুলছে পূজার জন্য। আর এই ফুলটা ওনারা সবসময় নেয়, আলাকানন্দ না আলাকনন্দ কী জানি ফুল, জানি না। এনে আমি এগুলো ফোটার জন্য আগে টেবিলের উপরে রেখে দিয়েছি, যখন ফুটবে তখন সাজাবো। থেকে দেখছি আম্মা কাঁঠাল ভাঙতেছে। তো পরে আম্মা কাঁঠাল ভেঙে দেখে আসলে কাঁঠালটা ওই রকম পুরোপুরি পুক্ত হয় নাই, পরিপক্ক হয় নাই আর কি। এখনও কোষগুলা সাদা রয়ে গেছে, ওই যে ছিদ্র করছিল যার কারণে এটা তাড়াতাড়ি পেকে গেছে আর কি। তো মিষ্টি ছিল, বাট ওই কাঁঠাল মিষ্টি হইলেও কাঁঠালের একটা টেস্ট আছে না, ওই রকম টেস্ট আসে নাই, কারণ পুরাপুরিভাবে তো পরিপক্ক হয় নাই, শুধু মিষ্টিটা আসছে বাট কোনো টেস্ট আসে নাই। কাঁঠাল খাওয়ার পরে আম্মাকে নিয়ে একটু বাগানে গেলাম। আম্মা বলতেছে যে বাগানে যে কিছু সবজি গাছ লাগাইছে ওগুলাতে পোকার ওষুধ দিতে হবে। পোকাতে বরবটি গাছ, তারপরে বাংড়ি গাছ, আর কী কী গাছ আছে ওগুলো পোকা ধরে গেছে, এজন্য এগুলাতে ওষুধ দিতে হবে। তা আমি বলতেছি আমিও যাব আপনার সাথে। তো আমি আম্মার সাথে গেলাম। বরবটি গাছগুলো বেশ ভালোই হয়েছে। এদিকে হচ্ছে চিন্দ্রা গাছ, মানে বাঙ্গি আর কি, বাঙ্গির একটা ধরন। ফুল আসছে, এখনও মনে ফল আসে নাই। আর আসছিলাম কুমড়া পাতা নিতে, চাল কুমড়া পাতা বড়া খাওয়ার জন্য, কিন্তু চাল কুমড়া পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে। মনে হয় নাইট্রোজেনের অভাব হয়েছে, সার দিলে ঠিক হবে। তারপরে তো দেখি আমাদের বাগানের উপরে নিচ থেকে কলমি বেয়ে বেয়ে উপরে উঠে গেছে। আর এত সুন্দর সুন্দর নরম নরম কলমি শাক দেখে আমি তো লোভ সামলাইতে পারতেছি না। আর গ্রামে আসলে সবসময় আমি প্রত্যেকবার সকালবেলা এখানে আসি, এসে আগে কিছু শাক খুঁজি। ভালো শাক দেখলে তো আমি উঠাই নিই। আর আম্মা আর আমার শ্বশুর, মানে আমার শ্বশুর শাশুড়ি হাসে আর কি, যে তুমি যখনই আসো তখনই শাক আনো শুধু। আমি তো শহরে শাক খাই প্রচুর, প্রত্যেক দিনই মোটামুটি শাক খাওয়া হয়। তবে শহরের শাক আর গ্রামের শাকের মধ্যে অনেক পার্থক্য। শহরের শাকগুলোতে ওইরকম ভরসা পাওয়া যায় না, এই জন্য, কারণ এগুলা জানি না ভালো জায়গার শাক না মন্দ জায়গার শাক, আবার সার দিয়ে চাষ করা হয়। বাট এই গ্রামের এই যে আনাচে কানাচে ক্ষেতের পাশে, বাড়ির পাশে যে শাকগুলা হয়, ওই শাকগুলাতে কোনো সার নাই, কিছু নাই, কিন্তু এত সুন্দর, এত কচি, কাঁচাই খেতে ইচ্ছে করে। তো কিছু কলমি শাক পাড়ার পরে তারপরে চলে গেলাম, নিচে নামলাম জমিতে। কিছু এখানে এই যে দেখেন হেলেন্সের শাকগুলো এত সুন্দর, মনে হচ্ছিলো কাঁচাই ভেঙে খেয়ে ফেলি। তো আমার শাশুড়ি প্রথমে খেয়াল করে নাই আমি যে শাক ওঠানোর জন্য নিচে নামছে, পরে খেয়াল করে দিল তাড়াতাড়ি উঠে আসো। পরে আমি এই যে ঘাস ক্ষেতের ভিতর দিয়ে বেরোচ্ছিলাম, আমার তো জামা কাপড় সব ভিজে গেছে, এই যে দেখেন। পরে এখানে ঈদগার পাশে আমাদের জমিটা আর কি, যেটা বাগান করা হয়েছে। তো এখানে আবার কল আছে, টিউবওয়েল। এটা পা ধুয়ে নিয়ে তারপরে এই যে বাড়িতে চলে যাচ্ছি। প্রথমে সামনে এত বড় ট্রাক পড়ছে। বাড়িতে গেছি গিয়ে আম্মা চলে গেল, আম্মা মনে কিছু আনতে কোথাও গেছে। তো আমার খুব ইচ্ছা করতেছিল কচু শাক খাইতে। তো জানলা দিয়ে দেখতেছি মানে পাশের যে খালি জায়গা ওটার মধ্যে ছোট ছোট কচু গাছ হয়েছে। এখানে ড্রেজার দিয়ে পোড়ানোর কারণে, মাটি পোড়ানোর কারণে এটা কচু গাছগুলো নিচে পড়ে গেছে, এগুলা থেকে নতুন কচু আবার উঠতেছে। তো এই কচু শাকগুলা খেতে কিন্তু ভীষণই মজা, একদম নরম। তো আমি এই কচু গাছগুলো উঠাই নিয়ে তারপরে রাইস কুকার আম্মা ঘরে আসার আগে পেঁয়াজ রসুন দিয়ে বসাই দিয়েছি, বসাই দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়ে তারপরে আবার, আর সাথে আমি সিমের বিচি দিয়েছিলাম আর কি, সেদ্ধ করে তারপরে
রান্না করে নিয়েছি, সকালে ভাত দিয়ে খাবো। আর ডিম ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কচু শাকটা এত মিহি হয়েছে, এত মজা, পাতাসহ রান্না করেছি তো এই জন্য আমার খুব খেতে ইচ্ছে করছিল, এই জন্য রান্না করে সাথে সাথে লেবু দিয়ে কচু শাক দিয়ে ডিম দিয়ে ভাত খেলাম সকালবেলা। যদি আমি এখন আবার শহরে চলে আসব খাওয়া দাওয়ার পরই, তো আমার শাশুড়ি এসে বলতেছে যে তোমার কচু শাক খাইতে এসে করছো, তুমি বললা না কেন? আমি অন্য জায়গায় থেকে এনে দিতাম এই ছোটো ছোটো গাছ। আমি বলছিলাম যে ছোটো ছোটো গাছগুলো দেখি আমি নিয়েছি, কারণ ছোটো গাছগুলো আমার কাছে খেতে ভালো লাগে। যে দেখেন যে ফুলের কলিগুলো আনছিলাম সব কিন্তু ফুটে গেছে, এগুলা টেবিলের মধ্যে এখন সাজায় রাখলে সুন্দর লাগবে। আর এখানে আমি কিন্তু চলে এসেছি গ্রাম থেকে শহরে। আমার সাথে একটা পাকা পেঁপে দিয়ে দিয়েছিল সকাল, হ্যাঁ, আসতে আসতে প্রায় 12টা 12:30 বেজে গেছে, খুব খিদা পাইছিল। আগে পেঁপেটা খেলাম, তারপরে এই যে কলমি উঠিয়েছিলাম, এই কলমিগুলো সাথে আম্মা দিয়ে দিয়েছে। তো আমি বললাম আপনি কিছু রাখেন, তো আম্মা বলতেছে আমার তো এখানেই আছে, আমি তো যখন তখন ইচ্ছা উঠায় এনে খাইতে পারি, তুমি তো সবসময় থাকো না। তো এই নরম কলমি, তারপর শাক করে শুকনা মরিচ দিয়ে সাথে মাছ ভাজা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। মানে এই জমি থেকে উঠানো যে শাকগুলা, এগুলা না এত মজা হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম মিহি হয়ে যায়, যার কারণে ইচ্ছা মতো পেট ভরে ভাত খাওয়া যায়, এত মজা লাগে এগুলা। চাষের কলমি কেড়ে, আর চাষের শাকগুলো না এত ভালো করে মিহি হয় না, প্রাকৃতিকভাবে শাকটা যে মিহি হয়। কি হয়েছে? থ্যাংক ইউ। কি চাই? দেখে এসেছো কেন? যাও। মাঝে এসে আমার ছেলে কিন্তু একটু ডিস্টার্ব করে গেছে। তো এটা হচ্ছে আসলে শনিবারের ভিডিও। তো বাসায় এসে দেখি আমার বোন আবার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। লাউ চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তা আমি আমার বোনকে বলেছিলাম পুডিং বানানোর জন্য, তো আবার পুডিং বানিয়ে রেখেছে আর কি। তো আসার সময় আমার হাজব্যান্ড বলতেছে ও রসমালাই আনবে। তো আমার বোন দেখে বলতেছে আপনি যদি রসমালাই আনেন তাহলে আমাকে পুডিং বানাইতে বললেন, কেন একদিনে এত মিষ্টি। তাই আমি বললাম আমি তো জানতাম না আপনার ভাইয়া রসমালাই আনবে। আসার সময় রাস্তায় নেমে বাজার থেকে এগুলো নিয়ে নিছে। পুডিংও খেলাম, রসমালাই খেলাম, অল্প অল্প আর কি। তো সন্ধ্যাবেলা আমার ছেলে বলতেছে সে চিকেন দিয়ে নুডলস খাবে, তো আমি একটু নুডলস রান্না করে দিয়েছি চিকেন দিয়ে, অল্প স্বল্প, তাও কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। ছেলের জন্য রান্না করলে যে শুধু ছেলেই খাবে এমনটা তো না, মোটামুটি আমরা সবাই খাই কম বেশি ছেলের জন্য রান্না করার পরেও। তো বেশি করে ডিম দিয়ে চিকেন দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো ও রাস্তার মধ্যে ব্রাহ্মণপাড়া যখন লিচু দেখেছিল, যে কী কান্না, ও লিচু নিয়েই যাবে। তো ওই লিচুগুলো সবুজ ছিল, মনে হয় টক হবে, সেজন্য ওর বাবা এখানের মগবাড়ি বাজার থেকে আনলো, বেশ মিষ্টি ছিল। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।